আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথে এবার ইউটিউব চ্যানেলে। তো আজকে ওয়াসিফাদের গরমের দিনে স্কুল ছুটি হওয়ার কারণে তারা কাঁঠালের দিনে নানুর বাড়িতে চলে গেল বেড়াতে। তো ওয়াসিফার নানুর বাড়ির গল্প আমি কি বলবো, সেটা তো আপনারা দেখতেই পাবেন যে ওরা সারাক্ষণ ভিডিওতে কি করতেছে আম কুড়াতে কুড়াতে। তো আমি আমার নানুর বাড়ির কিছুটা গল্প বলি। তো আমরা যখন গরমের ছুটি এলেই আমাদের মনে হতো এবার নানুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। নানুর বাড়িতে যাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। বিশেষ করে আমের মৌসুমে নানুর বাড়িতে গেলে মনে হতো পুরো বাড়িটাই যেন আনন্দ ভরে গেছে। যেমন ওয়াসিবার নানুর বাড়িতেও ঠিক তেমনটাই হয়। নানুর বাড়ির পাশে ছিল অনেক বড় বড় আম গাছ, যেমন ওয়াসিবার নানুর নানুর বাড়িতেও আছে। তো গাছগুলো যখন আমে ভরে যেত তখন চারপাশে একটা মিষ্টি আমের গন্ধ ছড়িয়ে থাকতো। সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাতাম, কোনো আম মাটিতে পড়েছে কি। তখন একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনলাম উঠানে টুপটাপ আম পাড়ার শব্দ। আম পড়তেছে, সঙ্গে সঙ্গে ঘুম চোখ নিয়ে বাইরে চলে গেলাম। দেখি আম গাছের নিচে তো অনেক আম পড়ে আছে। আমি আর আমার ভাই বোনেরা সবাই মিলে জুড়ি নিয়ে আম কুড়াতে শুরু করতাম। কে বেশি আম কুড়াতে পারে সেটা নিয়ে আমাদের মধ্যে শুরু হয়ে যেত মজার প্রতিযোগিতা। তো একদিন কেউ একদিক একদিন আম কুড়াচ্ছে, আবার কেউ গাছের অন্য পাশে চলে যাচ্ছে। মাঝে মাঝে একটা ভালো আম পেলে সবাই সেটাকে নিজে বলে দাবি করতাম। তখন নানু এসে হাসতে হাসতে বলতেন, সবাই ভাগ করে খাবে, একজন একা একা সব খেতে পারবে না। আম কুড়ানো শেষ হলে নানু একটা বড় গামলায় পানি নিয়ে সব আম ধুয়ে দিতেন। তারপর আমগুলো আমাদের সামনে নিয়ে বলতেন, এখন নাও, সবাই মিলে খাও। আমরা ওখানে বসে কাঁচা পাকা আম খেতাম। কেউ আমে লবণ মরিচ দিত, কেউ আবার এমনিতেই খেত। আমের রস হাতে মুখে লেগেই থাকতো, কিন্তু সেদিকে আমাদের কোনো খেয়ালই থাকতো না। নানু দূর থেকে আমাদের দিকে হাসতেন। দুপুরের দিকে প্রচন্ড গরম পড়লে আমরা আম গাছের ছায়ায় বসে থাকতাম। কেউ গল্প করতাম, কেউ খেলতাম, আবার কেউ গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতাম। গ্রামের সেই শান্ত পরিবেশ, পাখির ডাক আর বাতাসে দুলতে থাকা আম গাছ, সব মিলিয়ে পরিবেশটা ছিলই অন্যরকম। সময়টাই ছিল অসাধারণ। বিকেলে আবার আমরা সবাই মিলে আম কুড়াতে বের হতাম। জোর বা বাতাস হলে গাছ থেকে একসঙ্গে আম পড়তো, অনেক আম পড়তো। তখন আমাদের আনন্দের আর তো সীমাই থাকতো না। মনে হতো আজ বুঝি নানুর বাড়িতে আমের উৎসব চলছে। সন্ধ্যা হলে নানু আমাদের সবাইকে ডাকতেন, হাত মুখ ধুয়ে ঘরে এসো, বসো। নানু তখন গল্প করতেন আর আমরা মন দিয়ে সেই গল্প শুনতাম। সারাদিন আম কুড়ানো আর খেলাধুলা করার পর কখন যে চোখ লেগে আসতো বুঝতেই পারতাম না। আজ আমরা অনেক বড় হয়ে গেছি। আগের মতো ছুটি পেলে নানুর বাড়িতে ছুটে যাওয়া হয় না, কিন্তু আমাদের মেয়েরা এখন যাচ্ছে। জীবনের ব্যস্ততায় অনেক কিছু বদলে গেছে, কিন্তু গরমের দিনে যখন পাকা আমের গন্ধ পাই তখন হঠাৎ করে ছোটবেলায় সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যখন আমাদের মেয়েরা আম কুড়াতে এত এত খুশি মনে আম কুড়াতে এত ব্যস্ত থাকি, ওরা আম নিয়ে কাঁঠাল নিয়ে এত আনন্দ লাফালাফি করে, তখন আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমরা আসলে কত কিছু করতাম, কত ঝুড়ি ভরে ভরে আম কুড়াতাম। আর সেই তুলনায় এখন তো ওইরকম কিছু নাই। কিন্তু আমাদের বেলায় তখন অনেক অনেক বাচ্চারা, অনেক অনেক ভাই বোনেরা আমরা একসঙ্গে সবাই আম আম কুড়াতাম। তখন আসলে মানে মজাটাই ছিল অন্যরকম। তখন তো আর এত মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, টিভি ছিল না। তখন আমরা খেলাধুলা আর এগুলা নিয়ে সব সময় ব্যস্ত থাকতাম। তা আমার মেয়েরাও আসলে নানুর বাড়িতে গিয়ে আম কুড়াতে কুড়াতে এখন ওরা ক্লান্ত হয়ে গেছে। তারপরেও ওরা আম কুড়াচ্ছে, কারণ ওর মামা আম পাড়তেছে, ওরা কুড়াচ্ছে। কারণ প্রায় 4-5টা গাছের আম ওরা কুড়িয়ে ফেলছে অলরেডি। তারপরে আবার এখানে আসছে আরো আম কুড়াতে, কারণ ওর মামা গাছ থেকে আহ ঝাঁকি দিচ্ছে আর পাকনা পাকনা আমগুলা পড়ছে, আমরা শুধু পাকা পাকা আমগুলা পেরে নিচ্ছি। তো আজকে ওয়াসিফার নানুর বাড়ির সামনে আবার ওয়াসিফার নানা ভাই কিছু হাঁস পালা শুরু করছে। নানুপা হাঁস পালা শুরু করছে। তো এই হাঁসগুলা দেখেন আপনারা, কারণ আমরা তাদের কোনো উৎসাহ দেই যে হাঁস পালো, ওরা পাললে তো আমরা আসলে খেতে পারবো। যার কারণে আহ হাঁস পালাটা আসলে ওদের কাছে অনেক আনন্দ, কারণ ছোট ছোট হাঁস, ছোট ছোট বাচ্চা, ওদের কাছে অনেক মজা লাগে। তো আমরা আজকে ওদের নানু বাড়ি থেকে আমরা চলে আসব, আমাদের বাসায় আবার চলে আসব। তো এই শেষ দিকে পরিবেশটা ছিল এরকম যে আমরা ওদের বাড়ি থেকে চলে যাচ্ছি, অথবা নানু বাড়ি থেকে চলে যাচ্ছি। ওদের অনেক মন খারাপ ছিল, ওরা যেতে চাচ্ছিল না যে আজকে দিনটা, আজকে রাতটা ওরা থেকে যাবে। কিন্তু যাই হোক আমি আর থাকলাম না, আজকে চলে গেলাম। তবে অন্য একটা ভিডিওতে আবার চলে আসবো, ওয়াসিফ আহমেদ আর বা অন্য যে কোনো একদিনের ওয়াসিফা নানু বাড়ির ব্লগ দিয়ে।
তো আজকে আর থাকবো না, আজকে চলে যাচ্ছে ওদেরকে নিয়ে, ওদের মন খারাপ ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।